ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে মেনলি সিকান্দারের ট্রেলারটা কেমন লাগলো সেটি নিয়ে কথা বলবো। সিকান্দারের ট্রেলার কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এবং অবভিয়াসলি টিজার থেকে তো অনেক গুণ ভালো। এবং সালমান খানের ছবি থেকে যেগুলো আশা করি যে ভালো অ্যাকশন সিন, ডায়লগ, সেই জিনিসগুলো কিন্তু ট্রেলারের মধ্যে আছে। এবং অনেকদিন আগে একটা শোনা গেছিল যে এই গল্পের মধ্যে একটা মেডিকেল থ্রিলার টাইপ কিছু ব্যাপার থাকতে পারে, এবং সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এরকম কিছু আছে ছবিটার মধ্যে। এবং আমার কিন্তু এই ছবিটার, এই ট্রেলারটার যেভাবে এন্ড হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। মানে ওই গানটা গাইছে প্লাস তার সাথে সাথে অ্যাকশন সিনটা, সেটা ওই যে কাটটা, এই কাটটা আমার বেশ পছন্দ হয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি যেটা বলার সেটা হলো, ট্রেলারটার মধ্যে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি গল্পটা কিরকম। আহ, একদম ক্লিয়ারলি ধারণা করা যাচ্ছে না, আমি ধারণা করতে পারছি না। তো এটা একটা জিনিস ভালো করছে যে সিকান্দার টিম গল্পটাকে লুকিয়ে রাখছে। এত বড় ট্রেলার, তাও কিন্তু গল্পটা সম্পর্কে খুব একদম বোঝা যাচ্ছে যে গল্পটা এরকম হতে চলেছে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে না। এবং আমার খুব মনে হচ্ছে মোস্ট প্রবাবলি যে অ্যাকচুয়াল যে অ্যান্টাগনিস্ট মানে ভিলেন, তাকে কিন্তু লুকিয়ে রেখেছে আমার মনে হচ্ছে। কারণ এখানে একটা ট্রেলারের মধ্যে অ্যাকচুয়াল ভিলেনেও কেউ সালমান খান মারছে, এই জিনিসটা দেখা একটুখানি অন্যরকম মনে হচ্ছে। এবং যে সালমান খান যে এতটা সুপিরিয়ার তার ক্যারেক্টারটা সিকান্দার, এবং সেইগুলো দেখে আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এর পেছনে অন্য কোনো একটা বড় নাম, যাকে পুরোপুরি এই সিকান্দার টিম লুকিয়ে রেখেছে প্রথম থেকে, যার একটা কোনো ঝলকও আসেনি। এটা কিন্তু যদি হয় এরকম, এটা কিন্তু খুব ভালো একটা স্ট্র্যাটেজি। কারণ প্রথমবার যারা এটা হলে দেখতে যাবে থিয়েটারে, তাদের কাছে কিন্তু একটা শক প্রোভাইড করবে। কারণ তারা তো দেখেইনি বা তারা ক্যারেক্টারটা জানেই না। তো আমার খুব মনে হচ্ছে যে 90% চান্স আছে যে অ্যাকচুয়াল ভিলেন কিন্তু অন্য কেউ একজন, সেটা সত্যি বড় কেউ। তো দেখা যাক এটা কিরকম হয়। এবং ট্রেলার আমার ভালোই লেগেছে। এআর মুরুগডস ভালো ডিরেক্টর, এর আগে ভালো ভালো অ্যাকশন ছবি, অ্যাকশন থ্রিলার ছবি আমাদেরকে দিয়েছেন। তো একটা আমি আমার একটা বেসিক এক্সপেকটেশন তো আমার ওনার কাছে আছে, এবং সেটা উনি, আমার যতদূর মনে হয় সেটা উনি ডেলিভার করবেন। হ্যাঁ, টিজার ভালো ছিল না, গানগুলো ঠিক আছে সেরকম সেরকম মনে হয়নি, ডিসেন্ট। তারপর সালমান খানের, হ্যাঁ এখানে একটা কথা বলে দিচ্ছি যে ওই যে গানগুলোতে রশ্মিকার ক্যারেক্টার বা সালমান খানের ক্যারেক্টারটা, ওই যে একটু অন্যরকম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এবং এই ট্রেলারটা দেখেও সেটা মনে হলো যে রশ্মিকা ক্যারেক্টারটা হয়তো কিছু একটা হবে। ওইটা একটা বড় টুইস্ট বা একটা ইমোশনাল একটা পাঞ্চ হতে পারে। এবং তার জন্য এই শেষে যে ওই গানটা, ওটাও কিন্তু খুব হয়তো একটা ভাইটাল রোল প্লে করবে ছবিটাতে। দেখা যাক কি হয়। আর তো বেশি দিন নেই, আর অ্যাডভান্স বুকিংও খুলে যাবে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। বেসিক এক্সপেকটেশন আছে। হ্যাঁ, অনেক জিনিস ভালো এরকম লাগেনি, কিন্তু স্টোরিটা যদি ইউনিক হয়, স্টোরিটা যদি ভালো হয়, তাহলে অবভিয়াসলি ছবিটা দ্রুত বেগে এগোবে। আর সালমান খানের ছবি, ওনার ছবি তো মানে একটা কালেকশন তো করেই দেয়, প্লাস যদি গল্প থাকে তাহলে তো সেটা, সেই কালেকশন কোথায় যেতে পারে কারোর কোনো আইডিয়াই নেই। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। আর আপনারা যারা যারা এই ট্রেলারটি দেখেছেন, আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।